হ্যালো ভিউয়ার্স, সুপর্ণার ঘরকন্যা পরিবারের আরও একটি নতুন সকালের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। কি তাই তো, ভালো আছো তো? হ্যাঁ, আমি জানি তোমরা খুব ভালো আছো আর সব সময় ভালো থাকো, এটাই আমি চাই। তো এখন এই জাস্ট আমার মর্নিংটা শুরু হলো। তোমাদের নিশ্চয়ই অনেকটা আগে শুরু হয়ে গেছে, কি তাই তো? আমি জানি সবাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, আর আমি এখন ঘুম থেকে উঠেছি। কটা বাজে জানো? এখন বাজে তোমার 8:30। তো আমার মর্নিংটা এখন থেকেই শুরু হলো, আর তাই আমি ব্লগটা তোমাদের সাথে এখন থেকেই শেয়ার করছি। তো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করা যাক। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর এগুলো কি করছি জানো? এই ঘরে উঠেই ফার্স্টে জানালাটা খুললাম। জানালাটা খোলার কারণ হলো বাইরের বাতাসটা যাতে আমাকে স্পর্শ করে যায়, আর আমি যাতে সতেজ অনুভব করি, তারপরেই তো আমি বাকি কাজগুলো করতে পারবো। তো ফার্স্টে জানালাটা খুলে দিলাম, আর বাইরের মিষ্টি মধুর বাতাস যখন আমায় স্পর্শ করে গেল, আবার মনটাও ফ্রেশ হয়ে গেল আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল। এবার আমি এগুলো কী করছি বলো? কালকে যে কাঁচা জামা কাপড়গুলো ঘরে দেওয়া হয়েছিল সেগুলো এখন আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই, সবই দেখছি শুকিয়ে গেছে। তো সেগুলোকে গোছগাছ করে নিচ্ছি। কারণ কি বলো তো, ফাঁকে ঝাঁকে যখন যেটুকু পারি কাজটা করে নেওয়ার চেষ্টা করি। কারণ আমি যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাব তখন আমি এটা ভুলে যাব, কারণ আমি আবার একটু ভুলাক্কার টাইপের, আর আমাকে তো একা একাই সব করতে হবে। তো যে কারণে যখন যেটুকু পারি করে নেওয়ার চেষ্টা করি, তাতে কিছুটা কাজ এগিয়ে যায়। আর আজকে আমার একটা অ্যাডভান্টেজও আছে। সেই অ্যাডভান্টেজটা কী বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অ্যাডভান্টেজটা বলছি। সেটা হলো, আরে দাঁড়াও, সেটা শুনতে হলে আরেকটু দাঁড়াও, বলছি। তো এগুলো গুছগাছ করে নিলাম। এবার আমি ভাবছি ব্রাশটা করে নিই। ব্রাশটা করে এসে তারপরে কী রান্নাবান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকো আর এনজয় করতে থাকো। আমার ঘুম আর কিছুতেই কাটে না। আমার এত আলস্যি কেন লাগে গো? এই তোমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? আমাদের এই জানালা দিয়ে, মানে ওখানে অনেকগুলো গাছ আছে, ওখান থেকে অনেক 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 পাখির আওয়াজ আসে। বিশেষ করে এই বসন্তকালটা, তো পাখির আওয়াজগুলো, আমি তো খুব একটা পাখি চিনি না, তো বলতে পারবো না কোন পাখি এত সুন্দর মিষ্টি আওয়াজ আসে। আসলে বিকেলের দিকে ঠিক ঠিক একটা পার্টিকুলার টাইম আছে, সেই সময়টা কোকিলের আওয়াজ আসে। কিন্তু এখন যখন আমি ভিডিওটা করছি, ভিডিওটা করার ঠিক আগের মুহূর্ত এত সুন্দর একটা পাখির আওয়াজ আসছিল, শব্দ খুব ভালো লাগছিলো। তার মানে ভিডিওটা করে তোমাদের শোনাই, কিন্তু যখন আমি ভিডিওটা করছি সেই পাখির আর ডাকছে না, এখন কাক ডাকছে। তবে কাক সেও একটা পাখি, আর ভীষণ উপকারী পাখি আমার কাছে। অনেকে কাক বললেই হয়তো নাক সিটকাবে, কিন্তু আমার কাছে তেমন কোনো ব্যাপার নেই, সবই পাখি। আর সবাই খুব খুব সুন্দর, যার যার নিজের জায়গায়, যার যার নিজের কাজে, সবাই, সেটা মানুষ হোক পাখি হোক, সব কিছু যার যার নিজের জায়গায়, যার যার নিজের কাছে, সবাই সবাই খুব সুন্দর, খুব ভালো। আর তোমরা তোমরা তো খুব খুব খুবই ভালো। এখানে আমি আগে বাসনগুলো গোছগাছ করে নিচ্ছি, কারণ এর পরে যে বাসনগুলো মাজা হবে সেগুলো আবার এই ঝুড়িতে আবার জমা হবে, তাই শুকনো বাসনগুলো আগে তুলে জায়গা মতো রেখে দেব। আর এই যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম সিঙ্কের সামনে রাখার জন্য, কিন্তু সিঙ্কের সামনে রাখা হয় না। সিঙ্কের পজিশনটা এমন যে ওখানে আমি বাসন মাজি, তারপরে মাছ মাংস ধুই, তো ছিটে আসে, যে কারণে আর রাখি না। এদিকে দেখো বাবু ঘুম থেকে উঠে গেছে, আর আমার আজকে সকাল সকাল বাজারও চলে এসছে। যেহেতু আমার বরের সোমবারে নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি করে মর্নিংয়ে 7টার মধ্যে আমাকে বাজারটা করে, মানে ঘরেও ঢোকেনি, কলিং বেল বাজিয়েছে, বাজারটা হাতে দিয়ে চলে গেছে। আর এই যে ওর খাবারের ব্যাগ থেকে টিফিন বক্সগুলো বার করে রাখলাম, রুটি দিয়েছিলাম সেটাই রাতের খাবার। আর আজকে মঙ্গলবার নিরামিষ, সেজন্য পনির আনা হয়েছে।
আর আমার বর একেবারে মর্নিং ডিউটি করে তারপরে দুপুরবেলা ফিরবে। তো এই হলো আজকের বাজার। আজকে আমি রান্না করব পনির, আর বাকি সবজিগুলো কিছুদিন চলে যাবে। আর অনেক টমেটো এনেছে। এখনও আমার চা খাওয়া হয়নি সকালে, তো এখন প্রথমেই ভাতটা বসিয়ে নিচ্ছি আর বাবুকে ব্রেকফাস্টটা বানিয়ে দেব। তো ভাত এখানে রেডি করেই রেখেছি, ভাতটা বসিয়ে নিলাম। ও আমার তো সকালের খাবারটাও খাওয়া হয়নি, সেটা আগে খেয়ে নিই ঝটপট করে, তার কিছুক্ষণ পরে আমি চা খাবো। তো এবার আসি আমার অ্যাডভান্টেজের কথায়। তোমাদেরকে আমি অনেকক্ষণ আগেই বলেছি আজকে একটা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজটা হলো আমার ছেলে আজকে স্কুলে যাবে না, কালকে ওর পিটি পরীক্ষাও কালকে যাবে। আর আমার হাজব্যান্ডও যেহেতু কাল নাইট ডিউটি করেছিল আজকে মর্নিং করছে, তো সেই কারণে আজকে আমি অ্যাডভান্টেজটা পেয়ে গেলাম যে সকালে আমাকে তাড়াহুড়ো করে কিছু করতে হলো না। তো আমি ধীরে সুস্থে নিজের মতো করে কাজগুলো করতে পারবো। কারণ ছেলের স্কুলের যাওয়ার তাড়া নেই, বরের সকালের খাবার বানিয়ে দেব, তারপরে সেই তাড়াটাও নেই। বাবুর জন্য এখানে বাটার টোস্ট বানাবো, তাই ব্রেড নিয়ে এসে, ও নিজেই নিয়ে এসছে দোকান থেকে, আমার জন্যও এনেছে। তবে আমি বাটার টোস্ট খাবো না, আমি এমনি চা পাউরুটি খাবো, আমার ওটা খেতেই ভালো লাগে। তো বাবুকে বানিয়ে ফার্স্টে দিয়ে নিই। মাঝে মাঝে এমন অ্যাডভান্টেজ পেতে খুব ভালোই লাগে, তাই না বলো? তাহলে এরকম ধীরে সুস্থে কাজ করা যায়, আর অনেকটা ভালো লাগে আমার এমন। যাই, বাবু অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে, ওকে আগে খাবারটা দিয়ে দিই। আর ও আগেই বলে দিয়েছিল, মা ব্রেডটা কিন্তু কড়া করে ভাজবে, কারণ ও কড়া ভাজা ভীষণ পছন্দ করে। আর এদিকে দেখো আমার জন্য আমি চাও বসিয়ে দিয়েছি, ফার্স্টে চা পাউরুটিটা খেয়ে নিই। সবজি কেটে কুটে এখানে গুছিয়ে নিয়েছি, আর বাবু এখানে তোড়জোড় লাগিয়ে দিয়েছে পরীক্ষার প্রিপারেশন করতে। তো এই ঘরেও এখন পড়তে বসেছে। জল চাইলো, তাই জল দিতে এলাম ওকে। এবার মশলা করার পালা। প্রথমে আমি কাজু বাদামটা বেটে নেব, কারণ আদা লঙ্কা বাটলে সেটা শিলে লেগে থাকবে। তো প্রথমে আমি কাজু বাদামটা বেটে তুলে নেব, তারপরে আদা লঙ্কাটা বাটবো। আর জিরে ধনে এগুলো তো সব গুঁড়ো আছে, ওগুলো গুঁড়োই দেবো। আর বেশিরভাগই মশলা আমি শিল বাটাতেই বাটি, কারণ খুব বেশি তো মশলা থাকে না। আর এখানে দেখো মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে ভাজাটাও হয়ে এসছে, উচ্ছে কুমড়ো ভাজা, মিষ্টি মিষ্টি করে বেশ ভালো লাগে খেতে। জানো তো আমি পনির খেতে এতটাই ভালোবাসি যে ভাজার আগেই টপাটপ কটা আমার পেটে কাঁচাই চলে গেছে। তবে সেটা সাদা পনির নয়, বাটার পনিরটা আমার বেশি ভালো লাগে। একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। কী করবো বলো, একা একা সব করতে হয়। তো তোমাদের আগেই বললাম, যখন যেটুকু সময় যেভাবে পাই আমি মানে সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তাহলে এই বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আর একদিকে তরকারি হচ্ছে, তো সেটাকেও আমার দেখতে হচ্ছে। তো এবার আমার তরকারিটা আবার দেখতে হবে, না হলে আবার পুড়ে যাবে। তো বাসন ধোয়া হয়েই গেছে, সেগুলো আর দেখাতে পারিনি পুরোটা। আর এদিকে দেখো সমস্ত মশলার কৌটোগুলো মুছে টুছে রেখে দিচ্ছি, আর যেগুলো লাগবে সেগুলো সামনে রাখছি। তরকারিটা এখনও বাকি আছে, আর চাটনি করব, চাটনিটা করলেই হয়ে যাবে। তো এখানে পরিষ্কারের কাজগুলো করে নিলাম, ব্যাস রান্নাঘরের পরিষ্কার করার কাজটা শেষ। দেখো রান্না পুরো কমপ্লিট করে নিয়েছি, এদিকের কাজ এখনকার মতো শেষ। আর এদিকে দেখো আমার বর কাছ থেকে চলে এসছে আর নিয়ে এসছে এই ক্যাডবেরিটা আমার আর বাবুর জন্য। আর আমার সোনা বাবু দেখো এখানে করছে পুজো, বাড়িতে আছে বলে পুজোটা দেওয়া হচ্ছে। তোমরা তো জানোই আমি এখন পুজো দিতে পারবো না। কাজকর্ম হয়ে গেছে, তবে কিছুটা এখনো বাকি আছে। কিছুটা বলতে, কাজ তো আর সংসারের শেষ হয় না, আমি যদি চাই শেষ করতে তাহলেই শেষ হবে। তোমাদের কার কার পালস লজেন্স ভালো লাগে বলতো? আমার পালস লজেন্স খুব ভালো লাগে। তো রান্না বান্না পরিষ্কার করা এগুলো হয়ে গেছে, ঘর দোর মোছা, এখন কাপড় কাচা বাকি, স্নান করা বাকি, এগুলো এখন করব। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা সেটা জানিও, আর তোমরা আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন ব্লগ আমি তোমাদেরকে দিতে পারি। আজকের মতো টাটা, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।